করেছে। সবাই শুকরিয়া শরীফ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ করে এবং সালাম इमाम के रहमत का मदीना को हुजूर सरकार को है फौरन बनी आदम हुजूर सरकार कायनात रऊफ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के कुरानी कदम मुबारक है लाखों कोटि दुरूद और सलाम सवाए मोहब्बत जवान पढ़े एक बार वली या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসলিম কেরাম, আজকে সফর মাসের দ্বিতীয় জুমা থেকে খুতবা শরীফের মধ্যে পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত কারিমা উল্লেখ হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, মদিনা ওয়ালার যদি নজর করা হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি দয়া হয়, এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং রব্বুল আলামিন আমাদের এই আলোচনা প্রভাবে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে 6617 আয়াতের ভিতর থেকে আজকে খুতবা শরীফের মধ্যে যে আয়াতটা তেলাওয়াত হয়েছে, এই আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা কি করো? ভয় করো। কাকে? একটু জোরে বলি, কাকে? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহকে ভয় করো। কিন্তু যদিও আমরা মুখে মুখে আল্লাহকে ভয় করি, অন্তরে দিলে কিন্তু আমরা আল্লাহকে ভয় যে করি না, সেটা আমাদের কাছে করবে প্রকাশ। কথা বলে ঠিক না? কথা বলে বাবা, মানুষ যদি সত্যিকার আল্লাহকে ভয় করত, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য প্রতিজ্ঞ চলে আসে। কথা বলে গেল সায়ত করার সেবনকার কর্মটা আমরা অতিবাহিত করি, বিরক্ত বোধ লাগে না। মসজিদের মধ্যে আসার সাথে সাথে বিষয়টি দেরি করার সময় আমাদের হয় না। যেমন কর্মকের কাছ থেকে আসছে, বহু কোটি টাকা লস হয়ে যাচ্ছে, কিভাবে তারা হুড়ো করে বের হয়ে যাবে, প্রতিযোগিতার মধ্যে লেগে যায়। কথা বলে ঠিক আমি বাস্তবতায় দেখেছি, বর্তমান আমাদের সমাজের মধ্যে মানুষ স্বাস্থ্যের তারা হুড়ো করে ঢুকে যাবে। কটা গেল দুই জায়গায় বেশি তারা হুড়ো করে। এক নাম্বার হলো মসজিদ থেকে কিভাবে তাড়াহুড়ো করে বের হয়ে যাবে, এটা খুব দ্রুত কাজ করবে। দুই নম্বর কাজ হলো রাস্তার মধ্যে বের হলে কিভাবে রাস্তা পার হতে হবে, ছায়ের দোকানে বসে রাস্তা দেওয়া যেতে পারে, দ্রুত কাজ থেকে। কথা বলে ঠিক না? দেখিয়ে দেব সাতগুলো বছর বছর দরকার বড় নিবারণ করে সমস্যা। রাস্তা ভাঙতে গেলে একটা গাড়ি আসতেছে, দেখার পরও সে পার হয়ে যাচ্ছে, আর এক সেকেন্ড নেই সময়। সেজন্য বলবো, এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবথেকে উত্তম জায়গা কোনটা, আমাদেরকে একটু বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় উত্তম জায়গা যেটা, সেটার নাম হলো মসজিদ। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদে কারো বাপের হুকুম চলে না, আর কারো বাপের হুকুম চলে। এটা মসজিদ কারো রাজত্ব প্রবণতা নয়, এটা দখলদারিত্ব বড় জায়গা নয়, মসজিদ কোন ব্যক্তির জায়গা নয়। এই মসজিদের মাত্র কারো জন্য বলেন, কারণ একমাত্র মসজিদের মধ্যে যে
প্রধানমন্ত্রীর জায়গা দাঁড়াইতে পারে, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘরের তিনি জানাজার উকিল দাঁড়াইতে পারে। কথা বলে যে জায়গায় রাষ্ট্রপতি দাঁড়াইতে পারে ওই জায়গার মধ্যে সমাজের মুসলিমান ইনশাআল্লাহ আপনার জায়গায় বলা একদম খুশি সামারও ওই জায়গায় দাঁড়াইতে পারে, কোনো ভেদাভেদ নাই, এই জায়গাটা কঠিন। কথা বলে এই জন্য কথা মনে পড়ে গেছে আল্লামা কাজী আয়াত রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘরের মধ্যে একটা কাজের লোক ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত সুলতান মাহমুদ গজনবী একজন ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাদিয়াল্লাহু তাআলার ঘরে কাজ করতেন কাজী আয়াত। নাম ছিল কি? কাজী আয়াত। কাজী আয়াতের একটা ছেলের নাম রেখেছিল মোহাম্মদ। কাজী আয়াতের ছেলের নাম রেখেছিল কি? একটু জোরে বলবেন কি? মোহাম্মদ। সুলতান মাহমুদ গজনবী যতদিন পর্যন্ত কাজী আয়াত এবং ওনার ছেলে মোহাম্মদ সুলতান মাহমুদ গজনবীর ঘরের মধ্যে চাকরি করতেন, কাজ করতেন, জীবনে কোনদিন সুলতান মাহমুদ গজনবী উনি ওনার কাজী আয়াতের সন্তান তার নাম মোহাম্মদ, ওনাকে কোনদিন নাম করে ডাকে নাই, ওনাকে ডাকতেন কাজী সাহেবের ছেলে। কথা বলে কি ডাকতেন? কাজী সাহেবের ছেলে। একদিন কাজী আয়াত জিজ্ঞেস করলেন, আমার ছেলেকে আপনার সাথে রাগ করেছে, কোন অপরাধ করছে? আমার ছেলের প্রতি আপনি রাগান্বিত? বলে কেন? বলে জীবনে আমি দেখলাম না আমার ছেলে কোনদিন নাম ধরে রাখবে, আমার ছেলে কোনদিন কি ধরে রাখবে নাম বলে ডাকতে, আমি আপনাকে দেখি নাই, আমাকে নাম ধরে রাখে, আমার ছেলেকে নাম ধরে রাখে নাই, আমার ছেলের প্রতি নাম অসন্তুষ্ট রাগ করেছেন। তখন সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, ও কাজী আয়াত, তোমার সন্তানের নামটা এমন একটা পবিত্র নাম রেখেছ, সেই নামটা দেওয়া লাগে আমার বড় হয় আমি কষ্ট আম্বর দিয়া আমার উদ্যন্ত করে ওই নাম নিলেও যেমন বেয়াদব বেয়াদব নয়। এটার নাম আমার রসুলের পাকের নাম, কি তাবিজ সম্মান। শেষ সুলতান মাহমুদ গজনবী মসজিদের মধ্যে দাঁড়িয়েছেন, কাজী আয়াত পাশে না দাঁড়িয়ে পিছনে রয়ে গেলেন, নামাজ জায়গা খালি। তখন সুলতান মাহমুদ গজনবী বলেন, কাজী আয়াত তুমি সামনে আসো। কাজী আয়াত বলেন, হুজুর আপনি আমার মালিক, আমি আপনার পাশে কিভাবে দাঁড়াই? তখন সুলতান মাহমুদ গজনবী এই কবিতা লিখেছিলেন, সব বেকারে हो गई महमूद आयात, एक ही सफर में खड़े हो गई महमूद आयात, न कोई बंदा और न कोई बंदा। আমি তোমার মালিক সুলতান মাহমুদ গজনবী জায়গার মধ্যে দাঁড়াইতে পারি, আমার ওই জায়গার মধ্যে তুমি কাজী আয়াত আমার ঘরের মানুষও দাঁড়াইতে পারো, কারণ পৃথিবীর জন্য শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ। ওই মসজিদ বলতার ভিতরে তোমার করাই তফাৎ নাই, এই কাতারে দাঁড়িয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো মসজিদ, এটা কি আরো জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে দেখো মসজিদ দিয়েও দলদালি খেলা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মানুষের মসজিদ দিয়ে দলদালি করতেছে, মসজিদ দিয়েও কি চলে? দলদালি। কথা বলবেন না, কি বাজি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন না, মসজিদ আল্লাহর। তার আরেকটা কথা উদাহরণ আমি বলি, তার নাম শুনেছেন, বাদশাহ হারুন
শুনছেন? কথা বলেন। বাচ্চা হারুনের নাম শুনছেন? উনি কি শুধু বাচ্চা না উনি বুজুর্গ? উনি একজন বুজুর্গ ছিলেন। আমাদের দেশের বাচ্চারা তো আমাদের দেশের বাচ্চারা কি কথা বলে না কেন? আরো বলে না কেন? আমাদের দেশে কোন প্রকারের নেতা আমাকে ভাবতে দিচ্ছি গতকালকে লোকজনই ঘোষণিত করে নির্বাচনের মতো দাম হয়ে গেছে কেন কথা বলে না কেন? আর সুলতান মাহমুদ ওনারা বাসা দিলেন এত নেককার বাদশা দিলেন আল্লাহু আকবার। বাদশা হারুন কত বড় অলি আরেকটা সত্যি কথা বলি, তারপর আমি আমার আলোচনা রাখতেছি। বাদশা হারুনের স্ত্রীর নাম কি আপনারা জানেন? কথা বলেন। বিবি সুমাইয়া। বিবি আরো বিবি জুবাইদা ইন্তেকালের আগে বাদশা হারুন ওসিয়ত করে দিলেন, এই প্রাণের স্বামী বাদশা হারুন, আমি বিবি জুবাইদা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, আমি ইন্তেকালের পরে আমার ইন্তেকালের পরে আমাকে দাফন করানোর আগে যখন জানাজার নামাজ পড়াইবা, এমন একজন মানুষ, এমন একজন ইমাম, এমন একজন হুজুর খুঁজে আনবা যার জীবনের মধ্যে বিগত 40 বছরের ভিতরে হলো জীবন কোনদিন ফজরের নামাজের সুন্নাত কাজা হয় নাই। ফজরের নামাজের সুন্নাত কোনদিন কাজা হয় নাই। এমন একজন ইমাম দিয়া আমার জানাজা ইমামতি করাইবা, আমার কথা তুমি রক্ষা করো। আমি তোমার কথা রক্ষা করলাম, এমন একজন ইমাম এনে দেব যে ইমাম জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা করে নাই, সুন্নাত কাজা করে নাই। ঘটনাক্রমে লম্বা আলোচনা ইতিহাসের সঙ্গে বলে দিচ্ছি। হযরত বিবি সুমাইয়া যখন ইন্তেকাল করলেন, বিবি সুমাইয়া ইন্তেকালের পরে বাদশা হারুন উজিরের মাধ্যমে ডিক্লেরেশন করে দিলেন, চারদিকে পাবলিসিটি করে দিলেন, মাইকিং করে দিলেন, এলান করে দিলেন, এই আমাদের মানুষ হে আছো কোন জায়গায় আছো, আমাদের মানুষ যদি আমার বিবি জায়গার ইমামতি করতে পারো তোমাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে, পুরস্কৃত করা হবে। শর্ত হলো একটা, এখন ইমামতি করবা সেই ইমাম জীবনে কোনদিন ফজরের নামাজের সুন্নাত কাজা করে নাই। কথা বলে না কেন? জীবনে কোনদিন ফজরের নামাজের সুন্নাত কি করে নাই? এই ঘোষণা যদি বাংলাদেশে ভাই আরো বাংলাদেশ সরকার যদি নামাজ কথা না করে দিলে পরিচয় থাকি আর সামনে হাজির পুরস্কার দেওয়া যাবে। এনে নতুনদের লাইসেন্স জমাই আমি জানো না তোমার লেখতো তুলে দেওয়া কারণ আমার দেশের বড় কি আমাকে বলবা কেউ কথা বলে নামাজ তো কেউ কথা বলে কেউ কথা বলতে কেউ জানি যদি আমি বলতো আল্লাহ বুঝলো তৌফিক দান করো। বাচ্চা হারুনের বিবি জুবাইদার কথা মেনে নিলেন, বিবি জুবাইদা উপরের মধ্যে রয়ে গেলেন, সারাদিন চলে গেলেন, একদম ইমাম আসে নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন চলে গেলেন, একদম ইমাম পাওয়া যাচ্ছে না, লাশ করে মুতাহাদিদ, লাশের মুতাহাদিদ যদি কি মরা লাশ থাকতে পারে লাশ কি হয়ে যায়? সব লাশ পৌঁছে না, সব লাশ আজ থেকে 15 দিন আগে কথা বলি, আজ থেকে 15 দিন আগে কুমিল্লা আমাদের চট্টগ্রামের বাংলাদেশ কুমিল্লা একদম বিশ্বের কাজ করা দরবারের বিশ্বাস উনি গেলেন আগে বলে দিয়েছিলেন, বরং আমার আব্বা মাইজবান্ডারের খলিফা, আমার আব্বা মাইজবান্ডারের খলিফা, আর আমি আমার আব্বার ইসলামী সিদ্ধ এই দরবারের খলিফা, আমি
আমি জীবনে কোনো আমল করছি আমি জানি না, আমি যদি মরে যাই আমার তিন দিন কোনো দাফন করবি, আমার তিন দিন কি করবি না কথা বলে, তিন দিন আমি মোবাইল আছে আমার মোবাইলে, তিন দিন আমার কি করবি না, আমার দাফন করবি না, তিন দিন পর্যন্ত আমার বরফ দিবি না, তিন দিন পর্যন্ত আমার সাহাবাতা দিবি না, তিন দিন পর্যন্ত আমার কোনো ফ্রিজে ঢুকাবি না, তিন দিন পর্যন্ত আমাকে কোনো ক্লোজে ঢুকাবি না। আমি যদি মরে পৌঁছে যাই সব জিনিসগুলো উত্তরে দেওয়া হব। এটা আমার ছিল, এটা আমার কি বর্তমান এই মডেলে নাকি ইন্তেকালের পরে ওনাকে দেখা যায় কাপড় পরানোর জন্য বহু চেষ্টা করলেন, তিন দিন দূরের কথা, দূরের কথা, দূরের কথা, ওনার শরীরের থেকে এমন ঘাম বের হচ্ছে বেশ সম্ভবের মতো পুরো এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে। কারণ সবার লাশ বোঝে না, সবার শরীর মানিয়ে খেতে পারে না। আমি আরেকটি তোমার মধ্যে বলে 10 প্রকার মানুষের শরীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। অনেকেই বলতে পারে এটা মানিয়ে কথা, ফেরাউনের লাশ এখন আপনার বলে না কেন বুঝলো না, কারণ এটা আল্লাহ কুদরত, এটা আল্লাহ কি, এটা আল্লাহ কি নবীন লোকের তুমি বললে সকালে বললে 2 ঘন্টা পরে যারা কবর ঢুকাই দিতে হয় যারা হবে না বরং কি ওরা হাতে কথা বল না কেন, ইতিহাস আমার কাছে বহু জানা আছে, বহু প্রকাশ আছে, দুটি মধ্যে দেখবে রসুলের সাথে তারা বেয়াদবি করে তারা পড়ার পরে কি হয়ে যা ফৌজদার, তারা কি হয়ে যা আরো তো একটা কথা বলতে গেলে কি বলতে বলতে হয়, তারপরও কথায় কথায় বলতেছেন টাকা বাইতুল মুকাররমে অনেক টাকার একজন ইমাম ছিলেন, তার নাম ছিলেন ওবায়দুল্লাহ। প্রদীপ সাহেবের নাম কি ছিলেন? ওবায়দুল্লাহ। যিনি মসজিদের মধ্যে খুতবা দিতেন, উপরের সিটের মধ্যে বসে মাঝখানে সিটে দাঁড়াইলেন, খুতবা দিতেন কোথায় দাঁড়াইলেন, মাঝখানে সিটে দাঁড়াইতেন, পরিস্থিতি কি বসতেন। একজন লোক ওনার কাছে প্রশ্ন করেছিলেন, তাই বসে হুজুর আমরা সারা জীবন বহু আমাকে আমরা দেখার কিছুদিন করে দাঁড়াই মাঝখানে বসে, আপনি যে মাঝখানে দাঁড়াই উপরের মধ্যে বসে কোন বলেন এটা কত আসেনি, এক পর্যায়ে কথা বাড়াবাড়ি করতে 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 ওই মানুষটা বললেন উপরে যে মিম্বরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতেন, তাই আদরের জন্য বলেন রাসূল দাঁড়াইছেন আমি দাঁড়াইতে পারবো না, এরকম কথা কিন্তু শরীয়তে নাই। শরীয়তের এক হলো আপনি অবশ্যই মসজিদের মধ্যে কি করলে এটা আছে 3টা থাক আছে, কড়া থাক এখানে কড়া থাক আছে, আপনি উপরে থাকের মধ্যে বসে মাঝখানে থাকে দাঁড়াইয়া আপনি কোনটা দিতে পারবেন না, বাইরের কিছু না, বাইরের কিছু তবে আদবের একটা ব্যাপার, কিসের ব্যাপার কথা বলে না ভাই, কিসের ব্যাপার কেমন আদব দাঁড়াইয়া আমার রাসূল খুতবা তেলাওয়াত করতেন। রাসূল রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, ওই বিদায় নেওয়ার পরে যখন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের হাতের মধ্যে যখন ওনার কথা চলে আসলেন, মুসলমান জগতের জন্য হযরত খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর যখন খেলাফত নিলেন, মসজিদ নববীর মধ্যে খুতবা দিতে যখন গেলেন, হঠাৎ করে ওই মিম্বরের দিক থেকে তাকাইয়া সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি পড়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন এই খুতবার মধ্যে যত তোমার এই মিম্বরে দাঁড়ায় আমার মদিনার রাসূল খুতবা দিয়েছে, আজকে তোমার জন্য আমি খুতবা দিতে হবে। আল্লাহ সেই
ওই জায়গায় আমি কিভাবে দাঁড়াইব? আমি নগণ্য না। আমার রাসূল কদম তার শাদী পর্যন্ত নিয়েছে। সেই নবীর কদমের উসিলায় মক্কা মক্কা হয়েছে, সেই নবীর কদমের খুঁতখাতিরা ইসরিফ মদিনা হয়েছে, সেই নবীর কদমের কারণে আরব স্বাধীন হয়েছে, সেই নবীর কদমের কারণে মরুভূমি সুফলা হয়েছে, সেই নবীর কদমের কারণে আল্লাহ আপনাকে চিন্তা করেছেন ওই নবীর কদমের লাগাই লেগেছে। আমি আবু বকর কিভাবে কদম লাগাইব? আমার রাসূলের মিম্বর আমি দাঁড়াবো না, উনি নতুন ভাবে আরেকটা মিম্বর বানিয়ে নিলেন। আরেকটা কি বানাইলেন? হ্যাঁ, উনি যে মিম্বরটা বানাইলেন বানাইলেন ওই মিম্বর সিদ্দিক আকবর দাঁড়াইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে দাঁড়াইছেন ওইটা তো উনি রেস্ট করলেন, অবস্থান করলেন, ওইখানে বসলেন, কদম দিলেন না। কি দিলেন না? কথা বলে কি দিলেন না? কথা হলো শীত কথা হয়ে গেল, কথা বলে কটা হয়ে গেল। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন একদিন না তিন দিন, চার দিন, পাঁচ দিন, 10 দিন, এক বছর, 2 বছর ওনার খেলাফত যত শেষ হয়ে গেল, আমার রাসূল যেভাবে এলান করে দিলেন, যেভাবে বলেছিলেন, আমার সাহাবীরা, আমার সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা আমার সাইয়্যিদুনা উমর হযরত ফারুক আযম উনি যখন খেলাফত গ্রহণ করলেন, এই জুমার দিন খেলাফতের সময় সিদ্দিক আকবর খুতবা দিলেন। পরের জুমার দিনে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম খুতবা তেলাওয়াত করতে যখন গেলেন, নজর করে দেখেন দুইটা মিম্বরের মধ্যে মনে মনে আল্লাহ ওইটা তো আমার মদিনা রাসূলের মিম্বর, আল্লাহ দ্বিতীয় নম্বরের মধ্যে ওইটা তো আমার হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম হযরত সিদ্দিক আকবরের স্থান, আল্লাহ আমি কি করব? এইভাবে করতে করতে তারপরও উনি আর মারাইলেন না, উনি ওই জায়গায় খুতবা দিলেন। তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওসমান বিন নুরাইন যখন খেলাফত নিলেন, ওসমান বিন নুরাইন বলে আল্লাহ সেই জায়গায় আমার নবী দাঁড়িয়েছেন, সেই জায়গায় উমর ওসমান দা হযরত উমর দাঁড়াইলেন, হযরত সিদ্দিক আকবর দাঁড়াইলেন। আমি ওসমান ওই জায়গার মধ্যে দাঁড়াইতে পারবো না, আমি ওনাকে সম্মান করা আরেকটা মিম্বর বানাইয়া দিলাম। আমার রাসূলের সম্মানে উপরের থাকটা স্পেশাল রেখে দিলেন, মাঝখানের সিঁড়ির মধ্যে উনি বসলেন, হযরত ওসমান ভিতরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে দাঁড়ায় কথা দিলেন। ওলামায়ে কেরাম বলে মাঝখানের সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া উপরের সিঁড়ির মধ্যে বসিয়া খুতবা দেওয়া জায়েজ, খুতবা দেওয়া জায়েজ, খুতবা দেওয়া জায়েজ, কিন্তু কি আপনি কেন যাবে? আরে কি আরে কি কার সাথে? নবীর সাথে। কার সাথে? এই খেয়াল করবেন না, জায়েজ নয়। এটা হলো আদবের খেলা। কিসের খেলা? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, আমি একদম করে বলি, উদাহরণ বলি, সাপোজ উদাহরণ, পার্সেলের দুইজনে মিলে দাওয়াতে গেছে, কোথায় গেছে? অথবা দুই ভাই, বড় ভাই, ছোট ভাই দুজন কোথায় গেছে? মেজবানি খেতে গেছে, সিয়াম দিচ্ছে, টেবিল দিচ্ছে, ভাত খাবে। একটা সিয়াম দিচ্ছে, ভাবে বসছে, মাঝখানে আর একটা সিয়াম আছে, এরপর আর একটা সিয়াম আছে। এক টেবিল করে সিয়াম, কথা বলে দেখো, কটা থাকে? একটি করে কোটা লম্বা যদি হয়, ফাঁসে বাপের বলছে, বাপের ভাষার একটা সিয়াম, ওই সিয়ামের মধ্যে আদব বলা সন্তান করবে, আরেকজনের কি করবে? কথা আমি কি বললাম, এই মুক্তিতে বলি, উনি আরেক সিয়ারের মধ্যে চলে যাচ্ছে, অনুমতি বাপের সাথে বা বড় ভাইয়ের সাথে সিয়ার উনি হয়তো সামনে চলে গেছে, না হলে আর এক সাইডে চলে গেছে, আছে না? কেন বসলেন না? বাপের সাথে বসে সিয়ারে, মাসের সিয়ারে বসে খাওয়া কি না যায়? হারাম। কথা বলবেন? বড় ভাইয়ের সাথে বসে খাওয়া কি হারাম? পারবে? তার ছেড়ে কেটে গেলে এটা কি? বড় ভাইকে কি করা, বাবাকে কি করা, এটার নাম হলো সম্মান, তাজিম, আদব।
এটা বলা কি তিনগুলো পরে আপনি মিম্বরের তৃতীয় নম্বরের মধ্যে দাঁড়াইতে পারেন, অধিকার আছে না দাঁড়ানোটা রসুলের পাকের প্রতি আদর। আর যার ভিতরে রসুলের পাকের প্রতি আদর আছে তার ঈমান মজবুত ঈমান, তার আখলাক চরিত্র শ্রেষ্ঠ আখলাক, তার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। কথা বলেন না কেন? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কেউ যদি জানায় গর্বটি করুন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা, এটা নিয়ে আমাদের কোনো টেনশন। আল্লাহ কবুল করুন। এখন প্রায় জায়গার মধ্যে আমার কাছে 10-12 জায়গার মধ্যে প্রশ্ন করছি না, তাই আমি কথাটা আজকে হঠাৎ এসেছে তা ক্লিয়ার করে দিই। সুবহানাল্লাহ বলেন। বলতে চেয়েছিলাম এটা আদবের একটা ব্যাপার আছে, মুহাব্বতের একটা ব্যাপার আছে। রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। ওই যে সুলতান মাহমুদ গজনবী কাজী আয়াতের সন্তানকে নাম বলে ডাকে না, নাম বলে কেন? এটার নাম আমার রাসূলের পাকের নাম, এটার নাম হলো মুহাব্বত, এটার নাম ভক্তি, এটার নাম শ্রদ্ধা, এটার নাম ভালোবাসা। বলেন না? যার হোক বন্ধুরা আমার মেয়েরা, বাদশাহ হারুন বিভিন্ন ওয়াদা বললেন, বাচ্চারে এমন একজন মানুষ আমরা জীবনে কোনদিন ফজরের নামাজে সুন্নত কি করে নাই। একদিন চলে গেলেন, তৃতীয় দিন চলে গেলেন, 3 দিন চলে গেলেন, দিনের সময় জানাজার ইমামতি করার মতো ইমাম পাওয়া যাচ্ছে না। বাদশাহ হারুনের ওনার যে মুজিব ছিলেন উনি বলে দিলেন, হুজুর আর কত মনে রাখবেন, আপনি নিজেও একজন বুজুর্গ, আপনার স্ত্রী একজন বুজুর্গ, আপনি যে কত বড় আল্লাহর ওলি বুজুর্গ বাদশা, এটা সমাজের কাছে প্রকাশ করে দেওয়ার জন্য আপনার স্ত্রী এই শর্ত দিয়েছেন। সমাজের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত ফজরের নামাজের কাজা করে নাই এমন ইমাম যখন ইমামতি করতে পারে নাই, আসতে পারে নাই, হুজুর আপনি জানাবেন ইমামতি করে দেন। হুজুর বলে কেন বললা, কেন বললা? বলে হুজুর আমি আজকে 40 বছর পর্যন্ত আপনার ঘরের উজিরগিরি করলাম, আমি 40 বছর জীবনে কোনোদিন আপনাকে ফজরের নামাজে সুন্নাত কাজা করতে দেখি নাই। বাদশাহ হারুন বলে, সবাই মানে বলে দিলে মানুষের কাছে আমার প্রকাশ করে দিয়া আমি যে রব্বুল আলামিনের সাথে কি করতাম এদের কেউ না জানে। ওনারা সেই বাদশাহ হারুনের যুগের মধ্যে এক লোক বিভিন্ন মাইনার সাথে বাদশাহ হারুনের সাথে আরেক সাথে একটু তর্কাতর্কি হয়েছিলেন। তর্কাতর্কির মাধ্যমে একসাথে আরেক স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে কথা মারামারি হয় না? কথা বলতে গেল কথা মারামারি হয় না? বলে তুমি যদি আমার এই কথা রক্ষা না করো, শুরু শুরুটার আগে তুমি আমার রাজ্য ছেড়ে পালাইয়া যাবে, নাহলে তোমার কি তোমার কি আমি হারুনের রাজ্য ছেড়ে তোমার কি চলে যেতে হবে, পালাই যেতে হবে। এখন বিবি বলে এই আমি তোমার রাজ্যের বাইরে যেতে বলছে, যদি না দেয় আমি কিন্তু রাজ্যের বাইরে গেলে আমি তালাক নেই, আমরা স্বামী স্ত্রী থাকলাম, বড় পিছনে পড়ে গেলাম। শেষ পর্যন্ত উনি কোনো ভাই না পেয়ে ওই বাদশাহ হারুনের যুগের মতো একজন বড় মুফতি ছিলেন, হযরত হানিফ মাযহাবের বড় মুফতি হযরত মুহাম্মদ বিন ইউসুফ, ওনার কাছে কাজে গিয়ে খবর দিলেন, হুজুর আমার সামনে আমার এই কথা বললেন, এখন এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি? হযরত মুহাম্মদ ইউসুফ বলে হ্যাঁ আছে। ইউসুফ বলে আছে। হুজুর তাড়াতাড়ি বলেন, না হয় সূর্যোদয়ের আগে আমি যদি আমার স্বামীর রাজ্য ছেড়ে পলাইতে না পারি, না যেতে পারি, আমার তালাক হয়ে যাবে, আমার তালাক হয়ে যাবে। আমি যদি কথা রক্ষা করে আমার স্বামী যদি ভালো লাগে, অবশ্যই আমার স্বামী আমাকে আবার ফিরে আনতেও পারে। হুজুর আমাকে ব্যবস্থা করে দেন। হযরত মুহাম্মদ বিন ইউসুফ সাথে সাথে বলে দিলেন, ও বাদশাহ হারুনের স্ত্রী, তুমি একটা কাজ করে দেবো, তোমাদের এলাকায় আল্লাহর মসজিদ আছে? বলে জি হুজুর মসজিদ আছে। আমি অনুমতি দিলাম সূর্য ওঠার আগে তুমি মসজিদের ভিতরে
মসজিদের ভিতরে ঢুকিয়া যাইবা। হযরত মুহাম্মদ বিন ইউসুফ বললেন, আর ওনার কাছে আর ওই স্ত্রী বললেন, এটা কি কথা হয়? বলে মসজিদের ভিতরে ঢুকিয়া যাইবা, কারণ মসজিদ কারো রাষ্ট্রের ক্ষমতায় নাই, কারো অধীনে নয়। মসজিদ একমাত্র আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মসজিদে কোনো রাজনীতি নাই। তোমার স্বামী যত বড়ই বাচ্চা হোক না কেন, তার বাদশাহী মসজিদের ভিতরে চলে না। আল্লাহর ঘর, এটা আল্লাহর নামে কিছু জায়গা, এখানে কারো কোনো ক্ষমতা, কারো কোনো জায়গা। সকাল যখন হয়েছে, দেখা যায় স্ত্রী ঘরে নাই, খবর নিয়ে দেখতেন, বলে কি করি 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 খবর নিয়ে বলতো মসজিদে। বললাম যে আমি আমার এলাকা মসজিদের ভিতরে কেন বললাম আলোচনা, মসজিদে শুক্রবার কথা বলা যায়, আসলেন ডাকলেন, বলে তোমাকে বলছি আমার এলাকা ছেড়ে চলে যেতে, তুমি এখানে কেন অবস্থান গেলে আমার এলাকার ভিতরে। তখন ওই মোহাম্মদ বিন ইউসুফ বললেন, বাচ্চা হারুন মুখ সামলাইয়া কথা বলো, তোমার এলাকার ভিতরে হলে এটা তোমার রাজ্য নয়, এটা তোমার এলাকা নয়, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে যারা অবস্থান করে তাদের কোন শাসন তোমার রাজনীতি কেন করবে না। হিসাব বুঝে দিলেন। তখন বাচ্চা আর বললেন, আমি তো তখন বুঝি না, এটা তো কত বড় জিনিস, এটা তো কত বড় স্থান। আজকে আমরা সেই মসজিদ বলতে চেয়েছিলাম, মসজিদের মধ্যে আমার রাসূল বলেছেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা, জায়গার নাম কি? আর সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা, এই জায়গার নাম কি? আর এই জায়গার নাম কি? বাজার। আর আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, তসবিহ বলেন, না পড়লো আমি নামাজ না পড়েন, আপনি তো নামাজ না পড়েন, আপনি যাই পড়েন, পাঁচক্ত নামাজ আদায় করে মসজিদে বসে থাকেন, অন্তত পুরোর কাছ থেকে আপনি হেফাজত থাকবেন। আরো যখন কি থাকবে চাই আমার থাকবে তুলতে আর অবস্থা কাটছিল পর্যন্ত তুলতে আমাদের আছে না, আরো যখন আছে না বড় জায়গা আছে নাই না, অথচ মসজিদের মধ্যে ঘুমার ওটা হারাম। একমাত্র রমজান মাসের ইতিকাফের ছাড়া অন্যান্য সময় মসজিদে ঘুমানো কি আরো বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমআ, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, ফাইযা কুদিয়াতিস সালাত, হে পৃথিবীর মানুষ, তুমি মসজিদের ভিতরে যাইবা, মসজিদে যাওয়ার পরে তুমি নামাজ আদায় করবা। ফাইযা কুদিয়াতিস সালাত, তোমার ওয়াক্ত বরাবর ফজর বলেন, যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, তোমার নামাজের সময় যখন হবে নামাজ আদায় করবা, তোমার নফল ইবাদত আছে করবা, তোমার মসজিদের নামাজ, তোমার মসজিদের ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে ফান্তাশিরু, তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাবো? ফিল আরদে, জমিনের মধ্যে চলে যাও। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, দোকানদারি করো, তুমি কাজকর্ম করো, তোমার সন্তানের জন্য রিজিক অন্বেষণ করো, তোমার বিবিকে হালাল রিজিক দেওয়ার ব্যবস্থা করো, তুমি চাকরি করো, তুমি বাণিজ্য করো, যাই করো করো, এক কথা তোমার ঘরের রিজিক তালাশ করার জন্য তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। আর মসজিদে বসে থাকিও না, মসজিদ থেকে বাহির হওয়ার পরে আর আপনার পরিবার বর্গকে হালাল খাওয়ার জন্য যে ব্যবসা করবা, চাকরি করবা, দান করবা, তুমি চাষবাস করবা, আমি আল্লাহ ওই কাজগুলি তো তোমার আমল নামায় সওয়াব হিসেবে লিখে দিব। কি হিসেবে? কি হিসেবে? মসজিদের দুধ যদি হালাল হয়, হযরত বিবি মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ মসজিদে পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন কে? কথা বলতে কেন? বিবি মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইয়া পাঠাইছিলেন কে? কিন্তু জাকারিয়া পয়গম্বর বলে না, মসজিদে ঘুমানোর জায়গা নাই, আলাদা রুম বানাইয়া নাও। আলাদা কি? মসজিদের ব্যবসা করবে, মসজিদের সুন্দর হালাল বালা, এবার হতে চলে 11-10 লাখ টাকা হুজুরে গেলে বানাই হবে। তো জানতাম মসজিদ গুলো কোন একটা ছুটতে যাও না,
একদম মসজিদে খোলা না কথা বলে না কেন এত বড় মসজিদ খোলা না তো মসজিদে ঘুমানো যদি হারাম হয় হালাল হয় তো যদি নামসাব মসজিদে খোলার কথা ঘুমাই হয়েছিল আমরা মসজিদ কমিটির ঘুমানো 24 লক্ষ টাকা খরচ করি তুমি আলাদা কি দিতে পারে যারা এখন অবশ্যই আলাদা হুজুর মানে দিগল বানাই তো এখন কি খরচ করে দিগল নাও না নামাজ পড়তে entonces pero como nosotros le decimos no vamos a ganar y tener como dice otra cosa na con todo eso no dice con eso no da nada no lo todo nada করে বলে ভুল করব নাকি $2 করে হুজুর কি বানাইবো ও বানাইবো হুজুর দুটো কি বানাইবো মসজিদের যদি কোনো হালাল হয় তাহলে এত টাকা খরচ করে মসজিদের জন্য আমরা পাবেন কি করিব এটা তো জাতির সাথে প্রভাবাদি করা কথা বলা গেল আলোচনা বলে গেল মসজিদে ঘুমানো যদি হালাল হইতো তাহলে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া পয়গম্বর জায়গা দিল একমাত্র রমজানের এতেকাফ ছাড়া মসজিদে ঘুমানো কোনো জায়েজ কোনো জায়েজ আমি কথা ক্লিয়ার কোনো জায়েজ কেউ যদি ঘুমা kita kota itu tu apa itu tu? Kita tu mana kita sampai. Salatnya. Jangan boleh jadi murtid karo. Murtid ni kiporbe. Namaz. Prithivíর জমিনে ইবাদত করে। সব ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদত কি? কথা বলা গেল ইমানের পরে কোন মানুষ যদি ইমান হয় রাসূল পাকের দরবারে মুসলমান হয়েছে ইমানদার হয়েছে আমার রাসূলের দরবারে সাহাবী রাসূল আমাকে সবক দেন বলে তুমি কলমা পড়ে মুসলমান তোমার প্রথম সবক করো কলমা পড়ে ইমানের পরে কি একবার বলেন না কেন মুসলমানের স্তম্ভ কয়টা ইসলামের স্তম্ভ কয়টা এই বলে কয়টা পঞ্চম স্তম্ভের ভিতরে প্রথম স্তম্ভের নাম কি বলে না প্রথম কি এই প্রথম কি ভগবান বলে কি নামাজ নামাজ কোন বলে ইবাদত কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যারা নামাজ আদায় করে ওই নামাজ তাকে সমাজের ফাহশা খারাপ কাজ থেকে ফিরে একদম নামাজ যদি অন্যায় করে খারাপ কাজ করে সমাজের এলাকার মানুষ ওরা আগে আক্রমণ করে না আগে গিয়ে যাচাই বাছাই করে নামাজ পড়তে পারবে যেটা বলি আমার ঐশ্বর্যটা দিয়ে নামাজি মানুষ যদি একদম ফাঁসতে নামাজ পড়ে না মানুষ উনি যদি দোকানে করতে মনে করেন যে কোনো কারণে কোনো ধরা পড়ছে কোন একটা নেশা দ্রব্য নিয়ে ধরা পড়ছে আর কি এগুলো কিছু নিয়ে সাথে সাথে মানুষ ওনাকে মারবে না গালি নাকি কোনো বলবে নামাজ পড়তে মানুষ হিন্দু খাইব না এরা আমার ভবিষ্যৎ আছে আমার একটা চাই আর যদি বেঙ্গল হয় তো এই ছোট দিক নামাজ থেকে ছোট দিক কি করে কত তোমার বানায় যে কমায় দিস পূর্ব ভাষা নামাজে যারা তারা আলাদা কাজ দিয়েছে আলাদা কাজ দিয়েছে আর নামাজ মানুষকে সম্মানিত বানায় নামাজ মানুষকে কি বানায় এজন্য নামাজ পড়বে আমার রাসূল নামাজের জন্য অসংখ্য হাদিস আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আদায় করে ফাহশা কাজ থেকে আল্লাহ বিরত রাখে তাদেরকে 82 বার নামাজের কথা পড়ে বাবা বাবা এখন আপনার সন্তানের যদি কোনো কথা বলি যা বলে তো কি আমাদের সব একটা দিন আমাদের এইটা হয়ে যাওয়া মানে আদিতে হয়ে যাওয়া মানে ইয়ার বড় দিন হয়ে ওয়ানিতে জিনিস আমাদের ওরা বলে ও তোর মধ্যে সরে যে পৃথিবী তো কাকে জমা কিনা যুবক কিনা আর আল্লাহ যে বিদেশি নামাজ পারো না আল্লাহ তো বসানো হবে
আরো জন বলেন না, একবার নয় দুইবার নয়, প্রত্যেকটা দিন মুয়াজ্জিন মাইতিয়া পাঁচবার আপনাকে ডাকতেছেন, মসজিদের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা আমাদের সন্তানকে একবার দুইবার বলার পরে তৃতীয়বার না শুনে রাগান্বিত হয়ে যায়, খানা বন্ধ করে দিয়ে এক প্রকারে তার উপরে প্রহার করি, মাইক্রোর আরম্ভ করে শাসন করি। আল্লাহ প্রতিদিন পাঁচবার করে আপনাকে ডাকে মসজিদে আসার জন্য। কোরআন শরীফের মধ্যে ৮৩ বার আপনাকে আসার জন্য বলেছেন। যদি পাঁচবার করে ডাকে ৩৬৫ দিনে ১ বছর হয়, বছরে আল্লাহ কয়বার তোমাকে মসজিদে নামাজ পড়ার জন্য ডেকেছেন, তুমি কয়বার সিজদা দিয়েছ, একবার চিন্তা করে দেখো। তারপর রব্বুল আলামিন আমাদের রিজিক বন্ধ করে নাই। কত বড় দয়াবান খোদা, কত বড় মেহেরবান খোদা। ভাই কথা কি ভুল বলতেছি? খানা বন্ধ করে দিচ্ছে, রিজিক বন্ধ করে দিচ্ছে। আহা, রব্বুল আলামিন কত বড় দয়াবান। নামাজ, আমার রাসূল বলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। কি শরীফ? হাদিস শরীফ। কি শরীফ? এখন আমাদের দেশের মধ্যে মৌলবী যে লোক মানে না, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে বলে দলিল পায় নাই। পাবে কোথা থেকে? কারণ এটা তো সারা বছর সুদে দিয়া কুসে দিয়া খাই মাথা ভরে রাখছে। কথা বলেন না কেন? আরো বলেন না কেন? যখন যেটা জিজ্ঞেস দলিলকে শুনতে তো কোনো মুনাফিক আছে না নাই? আরো বলো না, তার সত্য বিষয় মুখলার নামার আগে লেগে বাজে নাই কি দল বাঙালি সোয়ালা বাঙালি আমল করে এলে ওদুটা দিয়ে কিন্তু নামাজ পড়লে কেউ সুবহানাল্লাহ দলিল জমা নবীর মহব্বত দিলে জান্নাত পাওয়া যায় দলিল জমা। ভাবি বলতে তুতুম সুবহানাল্লাহ দিল সুন্দর করে বলা যায় ঠিক প্রথম আল্লাহর হেফাজত করুন। আমিন। আরো বলো আমিন। বাবারা আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, নামাজ মানুষকে দামি কাজ থেকে, অসম্মানীকে সম্মানী বানায়, বেঈমানকে ইমানদার বানায়, সুরকে আবদাল বানায়। নামাজ মানুষকে সাথে আল্লাহর সাথে, আল্লাহর সাথে নগণ্য মানুষের সাথে একমাত্র দিদার করা, সাক্ষাৎ করার নাম হলো নামাজ। as-salatu mi'rajul mu'minin, নামাজ ইমানদারের জন্য মেরাজ। হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কারণ এটা সম্ভব মাস। ইমাম আহমদ রাজা আল্লাহ হযরত ফাতিমের নবী, ইমাম ইশকে মুহাম্মদ আল্লাহ হযরতের একটা ঘটনা। নামাজ কি জিনিস খেয়াল করে। আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা ফাতিমের নবী, যিনি ১৩,০০০-এর মতো কিতাব লিখেছেন। এক একটা কিতাবের কথা বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা কিতাব লিখেছেন ৮০ খন্ড। কয় খন্ড? প্রতিটা খন্ডের মধ্যে ১০০০ বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ফতোয়া ইলমিয়া, এক একটা কিতাব ১২ খন্ড। কয় খন্ড? আরো জোরে বলেন না? গুরুকুল থেকে এক একটা দেখবেন বই বই যে আল্লাহ হযরত যিনি কবরের মধ্যে দুইটা কলম রাখতেন। কয়টা? আরো জোরে বলেন। একটা ব্যাক ভবনে আর একটা বাম ভবনে। মহিলা জিজ্ঞেস করে, নতুন দুনিয়ার মানুষদেরকে দেখেছি একটা কলম দিয়ে লেখা লেখে, আপনার দুই ভবনে দুইটা কলম, হুজুর আপনি কি দুই হাতে লিখতে পারেন নাকি? ইমাম আহমদ রাজা আল্লাহ হযরত বলেছেন, বাবারে আমার এক কলমের মধ্যে যেই কলমটা আছে, আমি এই কলম দিয়ে মুস্তাফার শান আমার লেখি। পান কলমে যেই কলম আছে, এইটা দিয়ে দুশমন রাসূলের নবীর সাথে মুস্তাফার সাথে তারা বেয়াদবি করে, দুশমন রাসূলের প্রশ্নের জবাব দিয়া সারা পৃথিবীর মধ্যে রাসূলের বিরুদ্ধে না করে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ হযরত বাম পাশের কলম ব্যবহার করি। তাই কলম দুশমন রাসূলের কথা লেগে ওই কলম
মুস্তাফার কথা লিখতে পারে না, আমি মুস্তাফার শান লেখার জন্য আলাদা কলম, আর দুশমন রাসূলের কথা বলার জন্য আলাদা কলম, ওইটার নাম হলো ইমাম আহমদ রাজা। দুটো তো লেখেন কয় হাতে আর এটা আমরা কি বলি আছে নাকি মিনিটের মধ্যে সুপার বলার মধ্যে কি লিখে বলতে সুবহানাল্লাহ। শাহ হযরত দরবারে এক পুলিশের কাছে যে বলল আমি আপনার কাছে বায়াত করব, আমি কি হব? সঙ্গে বলতেছে যে তোমার সময় দিতে হয়ে যাচ্ছে, বলে তুমি কি আমার কাছে মুড়ি দেবা? বলে যেহেতু আমি আপনার কাছে বায়াত করতে আসছি। বলে তুমি নামাজ পড়ো? বলে যেহেতু আমি নামাজ পড়ি। বলে আমার কাছে যদি মুড়ি হতে চাও সর্বপ্রথম তোমার শর্ত তুমি নামাজ বাদ দিতে হবে, নামাজ পড়তে হবে। কে বললেন? কথা বলেন, কে বললেন? ইমাম আহমদ রাজা বললেন আমার কাছে মুড়ি দিতে গেলে বায়াত করতে গেলে নামাজ কি দিতে হবে? ত্যাগ দিতে হবে, বাদ দিতে হবে, নামাজ পড়তে পারবে না। লোকটা আশ্চর্য হয়ে গেল, কি বলে? উনি আহমদ রাজা এত বড় আউলিয়া রাসূল কি বলে? না, নামাজ বাদ দিতে হবে, নামাজ যদি বাদ দিতে পারো আমার কাছে আসবা, আমি করতে পারবো, আর যদি না দিতে পারো তোমার মধ্যে তুমি লোকটা বলে তুমি যদি আমি চলে যাই আমি নামাজ বাদ দিতে পারবো না, আমার পদ্ধতি লোকটা পাঠানো আছে। ইমাম আহমদ রাজা বলে তুমি আবার কেন আছেন? বললেন আমি আবার একটা চিন্তা করলাম আপনি নামাজ বাদ দিতে হবে, আমি এত বড় আলেম আপনার চিন্তা ধারাটা তো আমি বুঝতে পারতেছি না। আপনি এত বড় আলেম, সারা পৃথিবীর মানুষ আপনার কথা শুনতেছে আর আপনি বলছেন নামাজ বাদ দিতে। আপনার কোথায় আমি বলে থাকবো আজকে থেকে আমি নামাজ বাদ দিব, আমরা আবার বলি আহমদ রাজা আল্লাহ বলেন না মুখে বলতে হবে না, এখন তো মাগরিবের টাইম পার হয়ে গেছে, আপনি আজকে এশারার নামাজটা বাদ দিলেন, সকালবেলা ফজরের নামাজের আগে আমার সাথে দেখা করবেন, তারপরে ত্রিপুরি দিবসে পড়বেন। সুবহানাল্লাহ। লোকটা বাড়ির মধ্যে চলে গেলেন, ইমাম আহমদ রাজা বাড়ির মধ্যে চলে গেলেন। লোকটা বাড়ির মধ্যে যাওয়ার পরে এশারার আযান দিলেন, নামাজ হয়ে গেলেন, ওই মানুষের ভিতরে তরফে আরম্ভ হয়ে গেলেন, একামত হয়ে গেলেন, নামাজ পড়তে পারে না। লোকটা বলে আল্লাহ রে জীবনে কোনদিন নামাজ কাজা করি নাই, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল, মানতে পারলাম কার গরিবটা 12টা সুই সুই, এখন 12টা পার হয়ে গেলে এশারের টাইমও চলে যাবে, আমার কাজা করতে হবে। আল্লাহ আমি তো সহ্য করতে পারি না, কারণ আমার ভিতরে এখন মায়া এত মহাব্বত জমে গেছে, উনি আর থাকতে পারে না। মনে মনে আল্লাহ আমি ভুল করলাম, ভালো করলাম, আমার আহমদ রাজা লাগবে না, আমি নামাজ আদায় করবো। 12টার কাটা সুই সুই হতে হলে তাড়াতাড়ি সাজদাকাম নামাজ আদায় করলে এশারের ফরজ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে উনি বসে বসে চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়লেন। হঠাৎ করে জায়গার মধ্যে ঘুমাইয়া পড়লেন। তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুমানো সে নয়, তন্দ্রা তন্দ্রা ভাব। মানুষটা স্বপ্নের মধ্যে দেখে আমার মদিনার রাসূল মানুষটা সামনে এসে ডাক দিয়ে বলে, এই আমার উম্মত তুই আল্লাহর নামাজটা আদায় করলি, আমি নবীর নামাজটা আদায় করলি না। আমি নবী ছাড়া তুই আল্লাহর নামাজ পাইনি। ফজর যোহর আসর নামাজ এনেছি আমি নবী, রোজা এনেছি আমি নবী, হজ যাকাত তিনবার এনেছি আমি নবী। যেই নবী তোর নামাজ শিখাইলো, সেই নবী তোরে জান্নাতের ফয়সালা দিব, সেই নবী তোর নামাজ পড়ায় জান্নাতের ব্যবস্থা করে দিব। ওই নবীর সুন্নাতটা তুই বাদ দিয়ে দিলি। সেই নামাজের জন্য আমি রাসূলের কামের মধ্যে নারে উঠে নারে গুলো সহ্য করেছি। আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার পরিবার বর্গ শহীদ হয়ে গেছে, আমি রাসূলের সুন্নাত তুই বাদ দিয়ে দিলি, আল্লাহর নামাজটা আদায় করলি, মনে হয় তুই একদম স্বার্থপরের কাজ করলি। আমি রাসূল কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম তোর কাছে, আমার বলি কেন বাদ দিয়ে দিলি? এই কথা বলে আমার রাসূল তার কাছে প্রশ্ন করছে। হঠাৎ করে মুসল্লি ঘুম ভেঙে গেল, বলে আল্লাহ আমি কি দেখলাম, রাসূল আমার ঘরে কাঁদে, আমার পরিবার হওয়ার দরকার নাই, আমি আলা হযরতের দরবারে গিয়া সকলের জন্য আলা হযরত তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তালাক দিয়ে বেড়াচ্ছে কেন? উনি সকাল কোনো প্রকারের রাস্তা কাটিয়েছে, সকালবেলা বাইরেছি, ফজরের নামাজের আগে দেখা করার কথা, এই দিকের থেকে লোকটা যায়, ওদিকে তো আলা হযরত আসতেছে।
পথের মাঝখানে দেখা আলা হুজুর মুসকে হাসে, ওর উদ্দেশ্য হলো হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করবো না, আমি আপনার পরিকল্পনা মাফ করেন, দোয়া চাই, মাফ করেন, দোয়া চাই, আমার মাফ করে দেন। তারা যদি বলে ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে মুরিদ হইবে না তাও জানি, মুরিদ হওয়ার দরকার নাই তাও সমস্যা নাই। পরিচিত মানুষ গতকালকে রাত্রে স্বপ্নের মধ্যে কি ঘটনা ঘটেছে আমার একটু শুনাইয়া বলো, আমাকে একটু বুঝাইয়া বলো, আমি একটু শুনতে পারবো। কি আমি স্বপ্নে কি দেখছি আপনি কি বলে দেবেন? বলো 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 ঘটনাটা কি? বলো হুজুর আপনি তো আমার স্বপ্নের কথা দেন, আপনি জানেন। আমার আলা হযরত বললেন তোমার মুখ দিয়ে বলো। বলো হুজুর আমি গতকালকে স্বপ্ন দেখি আমার মদিনার রাসূল এসেছে, আসিয়ার নামাজের জন্য কর্মীও চাচ্ছে। আলা হযরত বলে বাবা রে আমি এইটাই চেয়েছিলাম, তুমি যদি গতকালকে ওই এশারের ফরজগুলি আদায় না করে ঘুমাইয়া যাইতা, আমার রাসূলের সাথে খোদার সাথে দিদার হইয়া যাইতো। তুমি তো নামাজি, তোমার নামাজ আল্লাহ কেমন কবুল করে, তোমার নামাজ আল্লাহ কেমন পছন্দ করে, তোমার নামাজ আমার রাসূল কেমন পছন্দ করে, আমার কাছে পুরি তোমার যোগ্যতা তোমার কাছে আছে কিনা সেটা যাচাই করার জন্য আমি এই কাজ করেছি। আল্লাহ আল্লাহ বলতে চেয়েছিলাম নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ইমানদারের জন্য মেরাজ, আল্লাহর সাথে দিদার করার একটা মাধ্যম, সেটার নাম কি? আরো এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ আমাদের এই পাঁচ ওয়াক্ত নামাজ হক ভাবে হালাল ভাবে সত্যিকার ভাবে করার তৌফিক দান করুন জন্য আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আজকে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আপনাদের কাছে দুঃখিত। রব্বুল আলামিন আমাদেরকে